আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকালে ভালো আছেন। কোরআনিক টিচারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই নতুন একটি ভিডিওতে। আজকে একটু ভিন্নভাবে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করেছি, টেকনিক্যাল কিছু ভিডিও নিয়ে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা টেকনিক্যাল ভিডিও আপ করে যাব। তো আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি, কিভাবে মোবাইল নেটওয়ার্ক ছাড়াই পিসি বা ল্যাপটপের সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা যায় বিটার মাধ্যমে। আমরা ফোনের ক্ষেত্রে অনেক সময় খেয়াল করি না, সেখানে বিটা নামের একটা অপশন আছে যেটার মাধ্যমে সহজে আমরা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই পিসি বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারি। তো চলুন শুরু করা যাক। স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, শেষ পর্যন্ত দেখতে দেখতে আপনারা ইনশাল্লাহ বুঝে যাবেন যে কিভাবে সঠিক নিয়মে আমরা এটি কানেক্ট করতে পারি। তো প্রথমে আমাদেরকে আমাদের মোবাইল ফোন যেটা আছে সেটাতে চলে যাইতে হবে। তো আমি আমার ফোনের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো আমি আমার ফোনে চলে আসলাম। এখন আপনাকে যাইতে হবে আপনাদের হোয়াটসঅ্যাপ যেটা আছে সেটাতে যাইতে হবে। আমি আমার হোয়াটসঅ্যাপে আসলাম। এখন দেখেন যে আমি কি কি কাজ করতেছি। তো অ্যাট ফার্স্ট আপনাকে প্রথমে এখানে যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখানে 5টা অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে 3 নাম্বার অপশন যেটা লিঙ্কড ডিভাইস, এই লিঙ্কড ডিভাইসে ক্লিক করে দেবেন। লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর আপনারা এখানে মাল্টি ডিভাইস বিটা যেটা আছে এই যে এখানে নিচে এই জায়গায় চলে যাবেন। আমারটা এখানে কানেক্ট করা আছে, আমি এটাকে লিভ নিয়ে দেখাই আবার। তাহলে এখানে জয়েন্ট বিটা লেখা থাকবে, ঠিক আছে। তো আমি এখানে জয়েন্ট বিটাতে ক্লিক করে দিব। জয়েন্ট বিটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। এখন আমরা আমাদের পিসির সাথে এটা কানেক্ট করব। তাহলে আমরা আবার পিসিতে চলে যাই, দেখি যে কি কি করতে হবে। আমার পিসিতে চলে আসলাম। পিসিতে চলে আসার পর আপনাদের পছন্দের যে ব্রাউজার সেটা ওপেন করবেন। আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বক্সে লিখবেন হোয়াটসঅ্যাপ ওয়েব, WHATS ওয়েব। এটি লিখে সার্চ করার পর এখান থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা সিলেক্ট করে দিবেন। আমারটা তো এখানে অলরেডি কানেক্ট আছে। আচ্ছা, আমি এটা লগ আউট করে আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে। আচ্ছা, হ্যাঁ, লগ আউট করাই আছে। তাহলে এখন আমরা আমাদের ফোনের সাথে আমাদের এই হোয়াটসঅ্যাপ ওয়েবটি কানেক্ট করব। তাহলে আমরা আবার আমাদের ফোনে চলে যাই, কিভাবে কানেক্ট করতে হবে সেটাও দেখে আসি। আমরা আবার ফোনে চলে আসলাম। এখন আমরা আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে আবার আগের মতো লিঙ্ক ডিভাইসে চলে যাব। লিঙ্ক ডিভাইসে চলে যাওয়ার পর আমরা এই লিঙ্ক আর ডিভাইস নামে যে অপশনটা আছে এটাতে একটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের কাছে এইরকম একটা ইন্টারফেস শো করবে। আমি এখন ওই যে বারকোডটা রিড করাবো। তাহলে দেখেন আমি আমার বারকোডটা রিড করাইলাম। এখন আমি আমার ফোনের যে নেটওয়ার্ক আছে আমি আমার ওয়াইফাইটা অফ করে দিই। আপনারা আপনাদের নেটওয়ার্কটা অফ করে দেবেন। আমি আমার এই ওয়াইফাই এটা এখন অফ করে দিলাম। তাহলে আমার এখন নেটওয়ার্ক অফ। আমরা এখন আমার পিসিতে চলে যাই। পিসিতে দেখি যে আমাদের হোয়াটসঅ্যাপ কাজ করে কিনা। আমরা আবার পিসিতে চলে আসলাম। পিসিতে চলে আসার পর আমরা আমাদের ব্রাউজারটি দেখি। তাহলে আমি আমার ফোনের সাথে এটা রিড করানোর পর দেখতে পাচ্ছি যে আমার ওয়েবসাইটটা এখানে কানেক্ট আছে, কিন্তু আমার এই যে এই মোবাইলটা নেটওয়ার্ক অফ, কিন্তু আমার এখানে কানেক্ট করা আছে। তাহলে আমরা অনেক সময় দেখতে পাই যে এরকম করে ডিভাইস কানেক্ট করার পর মোবাইল ডাটা যদি অফ করে দিই তাহলে এখান থেকেও সেটা কি হয়ে যায়, অফ হয়ে যায়। তাহলে এখানে একটা নোটিফাইড আসে যে আপনার ফোনটি নেটওয়ার্কের সাথে কানেক্টেড নাই। কিন্তু আমার ফোনটি অলরেডি কানেক্টেড নাই, কিন্তু এখানে দেখাচ্ছে কি টার্ন অন ডেস্কটপ নোটিফিকেশন, এটা অন আছে। এখান থেকে একটা মেসেজ দিয়ে দেখাই।
মেসেজ দিলাম, দেখা যাচ্ছে এই মেসেজটা গিয়েছে, মানে তার কাছে মেসেজটা পৌঁছেছে। তাহলে এইভাবে আমরা আমাদের ফোনের সাথে আমাদের পিসি বা ল্যাপটপের সাথে আমাদের হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে পারি। এখানে দেখা যাচ্ছে সিন করছে, কিন্তু আমার ফোনটা অলরেডি নেটওয়ার্ক নাই। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন। আর এভাবে আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।